आफ्टरनून बंधुरा वेलकम बैक टू माई चैनल पिंकी फैमिली ब्लग। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो, भालो आछो, सुस्थ आछो? आमादेर परिवार सबाई भालो आछे, सुस्थ आछे। और आजके होच्छे बृहस्पतिवार। आजके आमी एखन थेके आमार ब्लगटा स्टार्ट करछि। এখন বাজে 12টা। তো এদিকে আমার আজকে রান্নাবান্না না সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাকি ঘরের কাজ এখনও শেষ হয়নি। তো রান্না হয়েছে বলতে ভাত করেছি, আলু সেদ্ধ দিয়েছি, এতে ডাল সেদ্ধ করেছি। ডালটা এখন ফোড়ন দেব। আর এখানে না কালকেকার ইলিশ মাছ আছে, তো ওরকম রান্না করিনি মাছ ফাছ। তো এখানে মাছ আছে, আর এখানে একটু নিহেরে মাছ। তো এই নিহেরে মাছ ইলিশ মাছ দিয়ে আর ডাল সেদ্ধ করেছি। ডালটাকে একটু সাঁতলে নেব, ফোড়ন দেব, তো দিলে হয়ে যাবে। আর আমাদের জিউ সোনা দেখো কি করছে। জিও, ও জিও, ওকে না খাটের ওপরে আজকে বেল্টে বেঁধে রেখেছি। আমার বড় ছেলে স্কুলে গেছে, ছোট ছেলে স্কুল থেকে এসে বাইরে খেলতে বেরিয়ে গেছে, বাড়িতে এখন কেউ নেই। আর ও এখন যদি বাইরে থেকে কুকুর টুকুর যায়, ও একদম ঝাঁপিয়ে পড়বে। তার জন্য ওকে আমি খাটে এখন বেঁধে রেখেছি। আর ওকে সকালবেলায় ডিম দিয়েছি, ও ডিম খাবে না জানো। মানে কত তেলাতে আমার দিন শেষ হয়ে যাচ্ছে, যেহেতু ওতে কুসুমটা আমি বার করে দিয়েছি। ও কুসুমটা খেতে ভালোবাসে, আর ডাক্তার বলেছে ওকে কুসুম দিতে না, সাদা অংশটা দিতে। তো তাই ওকে দিচ্ছি। আর পুরো বাটিতে ওরকমভাবে পড়ে আছে। আর ওর কদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল বলে আমি আর ভিডিও ব্লগ করছিলাম না। ওকে ডাক্তারও দেখিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, এখন খুব ভালো আছে। ওর জন্য এখন আমরা এসিও চালাতে পারি না, ডাক্তার মানা করেছে ওকে এসিতে রাখার জন্য। তো এই যে দেখো, এই যে আমার জিউ সোনা। তো ওকে কালকে চান করিয়েছিলাম, খুব ভয়ে চান করিয়েছি, যেহেতু ঠান্ডাটা লেগেছিল না। দেখছি না ঠিক আছে, ও আরামেই চানটা করেছে। তো এই দেখো কীরকম দুষ্টুমিভাবে বসে আছে। আর এখন নিচে ছেড়ে দিলেই ও এখন বাইরের দিকে, মানে যারা কুকুর বা এদিকে আমাদের পাশের বাড়িতে পাখি আছে, গিয়ে ওদের আওয়াজ শুনতে পেলেই মানে বাইরে যাওয়ার জন্য ছটফট করে। তো এখন আমার পুজো দেওয়া হয়নি আজকে বৃহস্পতিবার, ফুল টুল এনে রাখা আছে, দেখি পুজোটা দেবো। আর আজকে ভালোও লাগছে না জানো, আমারও শরীরটা ভালো না কদিন ধরে, ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ খাচ্ছি। তো চলো বাকি কাজগুলো করে নিই, ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর ঘর মুছবো, চান করবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা দেখেও ভালো লাগবে। ডালটা আমি এবার সম্বরা দিয়ে দিচ্ছি। তো সম্বরা আমি এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই সম্বরা দিচ্ছি জানো, যেহেতু আমার ছোট ছেলে এই ডালটা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর অন্য কোনো যদি আমি পেঁয়াজ দিয়ে বা জিরে বা সর্ষে এগুলো দিয়ে যদি আমি ফোড়ন দিই, একদম খেতে চায় না, পুরো ওর বাবার মতন হয়েছে। তো এইটা দিয়ে করলে পরে এইটা দিয়ে ফোড়ন দিলে পরে আমার ঘরে ডালই থাকে, ছোটো ছেলেই পুরো খেয়ে নেয়, ওর রসুন দিয়ে ডাল এত ভালোবাসে। তো চলো ডালটা আমার সম্বরা দেওয়া হয়ে গেছে, এবার বাসন যেটা বেসিনে পড়েছে সেগুলো মাজবো, ঘর মুছবো, চান করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখবো। অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো। তো চান টান করে না, খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম। আর আজকে জানো জিউটা আজকে সারাদিন কিছু খায়নি। সকালবেলায় ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটাও খায়নি। আর দুপুরবেলা ভাত মেখে দিয়েছিলাম, সেটাও খায়নি। দেখো একদম। আর এদিকে আমার ছোটো ছেলে পড়তে বসেছে মানে করছে, প্রজেক্ট করছে। আর এই দেখো একদম খায়নি খাবারটা, খাবারটা মুখে ছুঁয়েও পর্যন্ত দেখেনি যে কেমন কিছুতেই জানি কেন। তো এখন বড় ছেলেকে একটু দোকানে পাঠিয়েছি, যে ওর জন্য একটা মানে ওই গ্রেভি টাইপ যে খাবারগুলো পাওয়া যায় সেটা দেখি ওইটা যদি খাই কি না। বাড়িতে একজন না খেলে কেমন লাগে বলো। আর ও তো অবলা জন্তু, তো একদম ভালো লাগছে না, একদম খাইনি। ভাবলাম পটি করেনি, হয়তো টয়লেট করেনি, সেটাও করিয়ে নিয়ে আসা হয়েছে, তারপরেও খাইনি, জানি না কেন। তো দেখো এরকমভাবে মাথায় হাত বোলালেই ও একদম এখানে এসে শুয়ে পড়ছে, কিন্তু খেলাধুলা সবই করছে, কিন্তু খাওয়াটাই করছে না। তো চলো আগে আমার বড় ছেলে নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি, তারপরে চা করবো। তো চলো, বললাম না জিউর জন্য বড় ছেলেকে খাবার আনতে পাঠিয়েছি ওই গ্রেভিটাই, তো সেটা আনিয়েছিলাম জানো, ও একদম খাইনি। দেখাচ্ছি কোনটা আনিয়েছিলাম, এই যে এই দেখো পেডিগ্রির এটা নিয়েছিলাম, চিকেন ইন গ্রেভি। তো এইটা নিয়ে এসেছিলাম, দেখছি এটাও খাইনি। ভাতের ফার্স্টে এমনি দিয়েছিলাম, কিন্তু খেলো না। তারপরে একটু ভাতের সাথে মাখিয়ে দিলাম,
সেটাও মুখেই নিচ্ছে না। তো ভাবলাম জ্বর টর আছে কিনা দেখি একটু। তো বাড়িতে না থার্মোমিটার ছিল না, তো কী করবো, আবার গিয়ে থার্মোমিটার কিনে নিয়ে এসেছি। তো জ্বরটা মাপলাম, দেখছি জ্বর নেই, ওদের যা বডি টেম্পারেচার সেটাই আছে। তো দেখো এখানে ও শুয়ে আছে, দেখো একদম, এ দেখো একদম দেখো একদম খাচ্ছে না কিছু, জানি না কেন। দেখি কী করবো, যদি আজকে রাতে না খেলে যদি কালকের মধ্যে যদি ঠিক হয়ে গেলে ভালো, আর যদি না হলে দেখি আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো মা রান্না করছে, মাছ করছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:40, এখন রান্না করছে। এখন করবে কী বলো তো, পুঁই শাক দিয়ে মাছের মাথা চচ্চড়ি করবে আর মাছটা করবে, যেহেতু কালকে যাব ব্লাড টেস্ট করতে। তো এসে আবার রান্না করে খেয়ে আবার ব্লাড দিতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। কালকে তোমাদের দাদাভাইও দেবে ব্লাড টেস্ট করবে, আর আমারও করার আছে। মায়েরও করার কথা ছিল, কিন্তু মা করবে না কালকে। তো দুজন মিলে, তার জন্য মা আজকে রান্না করে রেখে দিচ্ছে, কালকে শুধু গরম ভাত করবো, আবার খেয়ে আবার ব্লাড দিতে যাবো। তো চলো সঙ্গে থাকো। আর যদি রাত্রির মধ্যে জিউ খায় সেটা তোমাদেরকেও শেয়ার করবো। তো চলো, এটা টেনশান হচ্ছে, জিউটা সকাল থেকে কিচ্ছু খায়নি জানো, কিন্তু খেলাধুলা সবই করছে, কিন্তু খাওয়াটাই একদম খাচ্ছে না। তো চলো পরে দেখা হচ্ছে। আমাদের আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকে না তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, বলছিলাম না জিউর মানে শরীরটা খারাপ, খাচ্ছে না কিছু না। তো তারপরে কি হলো জানো, মানে তোমাদের সাথে কথা বলার পরেই দেখছি ও কীরকম হলুদ হলুদ পুরো বমি করতে স্টার্ট করে দিয়েছিল। তো কি করব না করব, আর ওই সময়টা ডাক্তারও মানে চেম্বার বন্ধ করে দিয়েছিল, আর খুব টেনশান হচ্ছিলো। তোমাদের তো বলেছিলাম যদি না কমলে আজকে নিয়ে যাব। তো ওরকম আর কিছু উপায় হলো না। কালকে রাত্রেই আবার ফোন করলাম ডাক্তারবাবুকে। তো ডাক্তারবাবু বললো চেম্বার তো বন্ধ করে দিয়েছি। তো আমি বললাম যা যা হয়েছে জিউর, মানে সারাদিন তো কিছু খাইনি, নেতিয়ে পড়ে, আর তারপরে রাত্রিবেলার দিকে একটু হলুদ হলুদ বমি করতে স্টার্ট করে দিয়েছিল। তো ওইটাই খুব মানে আমি টেনশান হয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে ডাক্তারবাবুকে ফোন করলাম, ফোন করার পরে উনি বললো কোনো টেনশনের ব্যাপার নেই, এরকম এখন সবারই হচ্ছে। তো উনি ওষুধ লিখে দিয়েছিলেন, তো ফোনের মধ্যেই বলে দিয়েছিলেন। তো ওই ওষুধটা নিয়ে এসে এখন মানে কালকের খাইয়েছি আর আজকে সকালে খাইয়েছি, বেশ এখন আপাতত খুব মানে খুব বলবো না, ভালো আছে। অল্প একটু ড্রাই ফ্রুট ছিল, ড্রাই বিস্কিটগুলো যেগুলো পেডিকিওরে, ওইটাই মানে খেয়েছে, অল্প একটু খেয়েছে। আর এই দেখো এখানে বসে আছে। আমা একটু একটু দেখি, মুখটা একটু দেখি দাও, একটু দেখি। এই তো বাবা, তা ওর শরীরটা খারাপ হলে না আমার খুব কষ্ট হয় জানো, মানে আমি একদম করতে পারি না। তো ওর শরীর খারাপ করলে আমার খুব কষ্ট হয়, আমি ওকে 1 মিনিটের জন্য মানে ছেড়ে রাখতে পারি না, মানে সঙ্গে সঙ্গে ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাই। তো এদিকে সকালবেলা আজকে ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা ছিল, গেছিলাম, ব্লাড টেস্ট করে চলে এসেছি, তোমাদের দাদাভাইও করে এসছে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি। আর কালকে তো তোমরা দেখতেই পেলে মা রান্না করছিল মাছের ঝোল, এই যে মাছের ঝোল করে রাখা, এটা বেগুন আলু বড়ি দিয়ে, আর একটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো ওইটাই তো ভাত করছি, তোমাদের দাদাভাই ভাত খেয়ে আবার যাবে ব্লাড দিতে, আমার আর ব্লাড দিতে যেতে হবে না। তো চলো, তো আর একবার জিউর সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই। দেখো এখানে একটুখানি দিয়েছিলাম, এটা আমি আবার পরে দিয়েছিলাম ওই ড্রাই ফ্রুটগুলো, এই দেখো এগুলো আর খাইনি। আর একটুখানি জলও খেয়েছিল। আর কালকে ডাক্তার বলেছিল যে কালকের যেন জলও পর্যন্ত না খাওয়ালে আরও বমি করবে। তো আমি আর জল টল কিছু জোর করিনি, কিছু করিনি। তো আজকে সকালবেলাও নিজে থেকেই জল খেয়েছে, বাইরে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাই। আমাদের চা খাওয়া হয়ে গেছে ব্লাড দিয়ে এসে। আর এদিকে ভাতটা হয়ে গেলেই তোমাদের দাদাভাই এসে খাবে। আর দেখো বিছনাপাতির খুব অবস্থা খারাপ, এখনও গোছানো হয়নি, দেখো এগুলো এখন গোছাতে হবে। তো চলো পরে দেখা করছি।
তো বন্ধুরা, সকালবেলা কথা বলার পরে আর তোমাদের সাথে আর দেখাও হয়নি, কোনো কথাও হয়নি, আর জিউকেও দেখানো হয়নি। তো দেখো এখন জিউ খুব ভালো আছে। মানে তো দাদা মানে আমার বড় ছেলে ওর গায়ের লোমগুলো আঁচড়ে দিচ্ছে, আর ওর গায়ের লোম আঁচড়ানোর সময় ও খুব মজা পায় কিন্তু জানো। ওকে যেরকম বলবে ও সেরকমভাবেই দাঁড়িয়ে থাকবে। আর খালি না, ও শুয়ে যেতে চায় বেশিরভাগ, মানে গায়ের লোমটা যখন আঁচড়ানোর সময় ও খুব আরাম পায়। দেখো ও যেরকম পাচ্ছে সেরকমভাবে, আরও একদম নড়াচড়া করছে না। আর তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমার জিউ এখন ভালো আছে, খুব সুস্থ আছে। ডাক্তারের ওষুধের দ্বারায় খুব ভালো আছে। আর ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়নি, ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু না, যেই ডাক্তারবাবু ওষুধগুলো বলে দিয়েছিলেন সেটা খাইয়েই আপাতত ভালো আছে। তো দেখো গায়ের লোমগুলো আঁচড়ে দিচ্ছে, এই আঁচড়ানোর পরে ওকে ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়ানোর সময় একটুখানি ঝামেলা করে জানো, একদম ওষুধ খেতে চায় না, মুখ থেকে খালি বের করে ফেলে দেয়। তার জন্য আমার বড় ছেলে ওকে একদম ধরে চেপে রাখে, তারপরে ওষুধ খাওয়াতে হয়। তো দেখো ওকে একটু ভালো করে আগে গায়ের লোমটা আঁচড়ে দিয়ে ওর গায়ের বডিতে একটু আরাম করে দিচ্ছে। আর ওর কোনো কিছু শরীরটা খারাপ হলে না খুব আমাদের টেনশান হয়ে যায় জানো, খুব টেনশান হয়ে যায়। তো এই দেখো ওইদিকে ওকে ওষুধ খাওয়াবো, আর আমার বড়ো ছেলে দেখো ওর মুখটা হাঁ করে রাখতে হয় চেপে। আর দেখো কীরকম করে, ছটপট করে একদম, ওষুধ একদম খেতে চায় না। ও বুঝে যায় আগে থেকে, যখন আমি ওষুধ আর চামচটা নিয়ে যখন বসি ও ঠিক বুঝে যায় যে আমি ওকে ওষুধ খাওয়াবো। আর খুব তখন দুষ্টুমি করে জানো, একদম বসতে চায় না, মুখ খুলতে চায় না, এমন করে। তাও ওকে জোর করে ওষুধটা খাওয়াই। দেখো এখন ভালো আছে। ও বুঝতে পেরেছে যে আমাকে আবার একবার ওকে ওষুধ খাওয়াতে হবে, সেটা পরে, এখন না, রাতে খাওয়াবো সেটা। তো চলো বন্ধুরা, এখন জিউ খুব ভালো আছে। তো খুব টেনশান ছিল এই কালকের থেকে, তোমাদের তো বললামই, ওরকমভাবে ভালো করে ব্লগ করতে পারিনি। আর একটু মানিয়ে গুছিয়ে নিও, যদি কোনো রকমের ব্লগ ভিডিও খারাপ হয়েছে বা কিছু, তোমরা একটু মানিয়ে নিও। যেহেতু কালকের থেকে জিউর খুব শরীরটা খারাপ ছিল, তাই একটু টেনশনে ছিলাম, ঠিক মতন করতে পারিনি। তো চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।